Heart attack gai han hoi cha sala achugo o haing no yakari thangkha bisi ba omoni 10330 ni sebo kumajak te khoroksa phungnai mung Ratan Das tongthai Indranagoni la tuchungni amchayo sebo kumajak mani yagulo sajong no bai klai mani heart attack gai theinai o phungnai bo theimani koktuma ma khelo cha sal phungo poroginu phungo thangai sogoi kha sebo kumajak 10330 ni kaisanai kolbodor Sebokuma jakmani yagolo wana matek mangmawo tabuksak jora bebagai sarachini frungna rok theinai nangka honi shakha 10330 জয়েন্ট মুভমেন্ট কমিটি ni অজামা কমল দেব পক্ষ থেকে বটতলা মহাশ্মশানে এসেছি আমাদের সহকর্মী টোটাল আজকে 112 জন উনাকে নিয়ে রতন কুমার দাস প্রয়াত হয়েছেন চাকরি যাওয়ার কারণে শেষ যে খবর উনি কনস্ট্রাকশনের কাজে যোগ দিয়েছিলেন ডেলি লেবার হিসাবে সেই জায়গায় তিনি সেন্সলেস হয়ে যান তারপর ওনার কিছু সমস্যা হয় আজকে রিপোর্ট এখন অবধি আসেনি আজকে রিপোর্ট আসার কথা ছিল তো ভোর 3টার সময় উনি অসুস্থ হয়ে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সেখানে উনি প্রয়াত হয়েছেন কারণ কি ইসিজি রিপোর্টটা তখনও ভালো ছিল না যখন টেস্টটা করানো হয়েছিল সেন্সলেস হওয়ার পর এই যে দুর্গতি দুরবস্থা দেশের সর্বোচ্চ আদালত একরকম রায় দিয়েছেন ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট একরকম রায় দিয়েছেন সেই রায়টাকে রাজ্য সরকার যেভাবে ইমপ্লিমেন্ট করেছে তারই ফলশ্রুতি হচ্ছে এই 112 জন রতনদার মতন নিরীহ শিক্ষকরা আজকে প্রয়াত হয়েছে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের একজন মাননীয় জাস্টিস আজকে আমাদের রাজ্যে আসছেন আমরা ওনার কাছে ওই প্রশ্নটা করতে চাই যে পলিসি এবং সিলেকশন তো রতনদার মতন লোকেরা তৈরি করেনি তো যারা ভুল করেছিল ওরা শাস্তি পায়নি কিন্তু আজকে এই রতনদার ছেলে এবং মেয়েকে কে প্রতিপালন করবে আইন কি সেই উত্তরটা দেবেন আইন কি সেই উত্তরটা দিতে পারবেন যদি কারোর মুখে খাবার না দিতে পারেন অন্ততপক্ষে খাবার কেড়ে নিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন কেন আইন তো মানবিক হয় আমরা জানতাম কিন্তু এইভাবে দেশের আদালতের রায়কে মিস ইন্টারপ্রেট করে এই 10,323 সংখ্যাটাকে তৈরি করা হয়েছে ইন্টেনশনালি সেই জায়গায় দাঁড়িয়ে আইনের দ্বারস্থ হয়েও আমরা কিছু পাচ্ছি না তা আমরা আবেদন রাখব এই বিষয়গুলোকে রাজ্য সরকার যেন গুরুত্ব দিয়ে দেখে এবং সমস্যার সমাধান করে না হলে এই সংখ্যাগুলো বাড়বে কিন্তু এবং এই সংখ্যাটা যেন না বাড়ে তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার আমরা দাবি করছিলাম যে এই জাজমেন্টটাকে আবার একটু দেখুন আপনারা এবং দেশের সর্বোচ্চ আদালতের কাছে আমরা গিয়েছিলাম আপনাদের কাছে অনুরোধ থাকবে মিডিয়ার বন্ধুদের কাছে আমরা সেদিনও বলেছিলাম আপনারা যদি সুযোগ পান অন্ততপক্ষে আমাদের হয়ে এই প্রশ্নগুলো তুলবেন যে আমাদের কি অপরাধ আজকে রতনদার ছেলে এবং মেয়ের পড়াশোনার দায়ভার কে নেবে রাজ্য সরকার নেবে কি বলুক না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী যদি বলেন যে ওনার ছেলে মেয়ের দায়ভার নিচ্ছেন তাহলে আমরা মানবো যে রাজ্য সরকার মানবিক মুখে বললাম মানবিক কাজ করে যাবো অমানবিক সেগুলো তো হয় না তাই আপনাদের মাধ্যমে রাজ্য সরকার তথা দেশের সর্বোচ্চ আদালতের কাছে আমাদের আবেদন থাকবে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখুন কারণ কি একই পলিসিতে অন্যরা চাকরি করতে পারলে আমরা কেন পারবো না সিলেকশন তো প্রত্যেকটা সিলেকশনই চ্যালেঞ্জ হয়েছে ত্রিপুরা রাজ্যে যতগুলো চাকরি হয়েছে সবগুলো সিলেকশন চ্যালেঞ্জ হয়েছে তার কাগজপত্র আমাদের কাছে আছে তাহলে সিলেকশন নিয়ে সমস্যা নেই পলিসিটাকে নিয়েই সমস্যা আমরা শোকাহত এবং মর্মাহত আজ ভোর 3টা নাগাদ ইন্দ্রনগর লাড্ডুচৌমুনি এলাকার চাকরিচ্যুত স্নাতক শিক্ষক রতন দাস বয়স 51 চাকরি হারানোর টেনশনে আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালে নিয়ে যাওয়াতে প্রয়াত হয়েছেন আমরা এখন অবধি এই রতনদাকে নিয়ে 112 জন সহযোদ্ধাকে হারিয়েছি আমাদের প্রশ্ন অর্থাৎ জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রশ্ন আর কতজন এইভাবে শিক্ষক প্রয়াত হলে এই সরকারের ঘুম ভাঙবে ওনারা এখনও চিরনিদ্রায় আছেন আমরা বারবার প্রশ্ন করতে চাই সরকার মানবিক হন এইভাবে চলতে পারে না এইভাবে বিনা দোষে শিক্ষকরা হতাশায় আর্থিক অনটনে আজকে রতনদা ভালো ট্রিটমেন্ট করতে পারছিলেন না এরকম শত শত শিক্ষক বাড়িতে বিনা চিকিৎসায়
অসুস্থ হয়ে আছেন, আজকে 20 মাস ধরে বেতন নেই। সরকার ইন্টেনশনালি আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমরা আজকের দাঁড়িয়ে এই বটতলা ক্রিমিশন গ্রাউন্ডে দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে বিনম্র আবেদন করব, এই মৃত্যু মিছিল থামান। এই মৃত্যু মিছিল যাতে আর দীর্ঘায়িত না হয়। এভাবে আমরা সহযোদ্ধাকে হারাতে চাই না। সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অতি শীঘ্রই আমাদের প্রত্যেককে একটা স্থায়ী সমাধান করুন। যারা প্রয়াত হয়েছে, আজকে যে রতনদা প্রয়াত হয়েছে, উনিই ছিলেন একমাত্র পরিবারের উপার্জনকারী ব্যক্তি। ওনার ছোট ছেলে মেয়ে কলেজে পড়ে, এই সংসারের দায়িত্ব কে নেবে? কিছুদিন আগে আপনারা দেখেছেন বিশালগড়ে একজন ম্যাডাম আত্মহত্যা করেছেন। এগুলো কি চলছে? বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা আত্মহত্যা করেছেন। তা আমরা চাই না আর কোনো সহযোদ্ধাকে আমরা হারাতে। এটুকু বলবো, আজকের দিনে দাঁড়িয়ে সত্যিই আমরা বাকরুদ্র কিছু বলার মতো আজকে নেই। এটুকু বলবো, রতনদা যেখানেই থাকেন শান্তিতে থাকেন। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে ওনার প্রয়াণে আমরা শোকাহত এবং মর্মাহত। আজকে গোটা রাজ্যের জুড়ে চাকরিচ্যুত শিক্ষকদের পরিবারের মধ্যে সুখের ছায়া নেমে এসছে। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এটুকু বলবো। রাজা আগুলিন সিবে প্রণব কক্থম চিনি খরা।